অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতির 10 ভিত্তিক সংখ্যাগুলোর 10s কমপ্লিমেন্ট নির্ণয়, ঠিক আছে, অর্থাৎ অনুশীলনী 6 নম্বর অঙ্কের সমাধান করব। 10 ভিত্তিক সংখ্যাগুলোর 10s কমপ্লিমেন্ট নির্ণয় কীভাবে করতে হয় এই নিয়ম নিয়ে আলোচনা করব এবং এখানে 4টা অঙ্ক আছে, 4টা অঙ্কের সমাধান করব। তো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমে আমরা এক নম্বরে লেখা আছে হচ্ছে 2351, ঠিক আছে, এর 10s কমপ্লিমেন্ট নির্ণয় করা। তাহলে 10s কমপ্লিমেন্ট নির্ণয় করতে গেলে প্রথমে আগে লিখতে হবে যে ধরি, যেটা নিয়ম, এই নিয়ম অনুযায়ী করতেছি। প্রথমে লিখতে হবে হচ্ছে ধরি a ইকুয়াল 2351। তাহলে এখানে কয়টা ডিজিট? এটা হচ্ছে 4টা ডিজিট, ঠিক আছে। 2351 4টা ডিজিট হলে আমরা 4টা 9-এর সাপেক্ষে এটা ধরতে হবে। 9 সাপেক্ষে 9 সাপেক্ষে লিখব হচ্ছে এর 9s কমপ্লিমেন্ট এ স্টার দিয়ে আমরা এই 4টা 9 থেকে এই সংখ্যাটা বাদ দিব। তাহলে লিখব হচ্ছে 9999 মাইনাস 2351। তো আমরা এটা যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 7648, ঠিক আছে। অর্থাৎ এই সংখ্যাটা যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে বিয়োগফল হবে কত? 7648। এটা দিলাম হচ্ছে এর 9s কমপ্লিমেন্ট। এখন আমরা যখন সূত্র অনুযায়ী এভাবে লিখবো যে এ এর 10s কমপ্লিমেন্ট, 10s কমপ্লিমেন্টের সূত্র হচ্ছে a স্টার প্লাস 1। তাহলে এটা যে ফলটা বের হবে এই ফলের সাথে আমরা 1 যোগ করে দিব। তাহলে 7648 এটার সাথে যোগ করে দেবো হচ্ছে প্লাস 1। তাহলে 7648 এর সাথে যদি প্লাস 1 যোগ করে দেই তাহলে যোগফলটা হয়ে যাবে হচ্ছে কি 7649। এটা হচ্ছে তোমাদের যে এই প্রদত্ত সংখ্যাটার 10s কমপ্লিমেন্টের মান। এটা হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান, ঠিক আছে। তো এবার যাব হচ্ছে 2 নম্বরে যদি যাই, 2 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে 90152, ঠিক আছে, 90152। তো এটার আমরা যদি 9s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হয় তাহলে এটার জন্য আমরা প্রথমে লিখব হচ্ছে ধরি a ইকুয়াল 90152। তাহলে এটা কয়টা ডিজিট? 1 2 3 4 5, 1 2 3 4 5 এর সাপেক্ষে এ এর 9s কমপ্লিমেন্ট এ স্টার দিয়ে আমরা এই 5টা 9 থেকে এই সংখ্যাটা আমরা বাদ দিয়ে দিব। 90152, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি বাদ দিয়ে দিই 90152 থাকবে হচ্ছে 9847। এটা হচ্ছে এর 9s কমপ্লিমেন্ট। এখন যদি আমরা এর 10s কমপ্লিমেন্ট নির্ণয় করি লিখতে পারি এ এর 10s কমপ্লিমেন্ট এ স্টার প্লাস হচ্ছে 1। এখন আমরা এখানে মানটা বসাই দিব যে এখানে এ স্টারের মান হচ্ছে, আমরা এখানে আগে নির্ণয় করেছিলাম এ স্টারের মান 9847 প্লাস হচ্ছে 1, তাহলে হয়ে যাবে হচ্ছে 9848। অর্থাৎ 90152 এর 9s কমপ্লিমেন্টের মান হচ্ছে 9848, ঠিক আছে। তো আশা করি 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 3 নম্বর। তো 3 নম্বর অঙ্কে বলা আছে হচ্ছে 13003। তাহলে আমরা 3 নম্বর দিয়ে লিখব 1
0003। ঠিক আছে, তাহলে এটা প্রথমে একই, প্রথমে লিখব হচ্ছে ধরি a ইকুয়াল 13003 হলে এটা কয়টা ডিজিট, 1 2 3 4 5টা ডিজিট, তাহলে আমরা 9 লিখব হচ্ছে 5টা। এর সাপেক্ষে a এর 9s কমপ্লিমেন্ট, a এর 9s কমপ্লিমেন্ট a স্টার দিয়ে আমরা এখানে 5টা 9 থেকে বাদ দিব হচ্ছে এই সংখ্যাটা 13003, তাহলে আমরা বাদ দিই 83996, লিখতে পারি 83996। এখন লিখব হচ্ছে a এর 10s কমপ্লিমেন্ট, শুধু এটার সাথে +1 যোগ করে দিব, লিখতে পারি a এর 10s কমপ্লিমেন্ট a স্টার প্লাস হচ্ছে 1, মানটা বসাই দেব 83996 প্লাস হচ্ছে 1, তাহলে এটা ফল আসবে হচ্ছে 83997। তো আশা করি শিক্ষার্থীরা বুঝতেছো যে কীভাবে নির্ণয় করতে হয় 10s কমপ্লিমেন্ট। আর ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিই, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। তো এবার যাবো হচ্ছে 4 নম্বরে বলা হচ্ছে 999, অর্থাৎ 9 হচ্ছে 4টা। এখন এই অঙ্কটা কিভাবে আমরা 10s কমপ্লিমেন্ট নির্ণয় করব, তাহলে প্রথমে আগে লিখতে পারি ধরি a ইকুয়াল হলে এখানে তো 9 9 দেওয়া আছে, তাহলে 4টা 9, লিখতে পারি হচ্ছে সাপেক্ষে a এর 9s কমপ্লিমেন্ট a স্টার সমান 4টা 9 থেকে আবার কি আমরা 4টা 9 বাদ দিব, 4টা 9 থেকে যদি আমরা 4টা 9 বাদ দিয়ে দিই তাহলে এখানে ভাগফল কি থাকবে, 0। এবার আমরা লিখতে পারি a এর 10s কমপ্লিমেন্ট, সুতরাং a এর 10s কমপ্লিমেন্ট a স্টার প্লাস হচ্ছে 1, তাহলে এর মান হচ্ছে এখানে স্টারের মান হচ্ছে 0 প্লাস হচ্ছে 1, 0 প্লাস 1 মানে এর যোগফল কত হয়ে যাবে 1। ঠিক আছে, অর্থাৎ 9999 এর 10s কমপ্লিমেন্টের মান হচ্ছে 1। এই ছিল তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি ভিডিওটি দেখে সব অঙ্কগুলো বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।